হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা সোলার পিসিও সম্পর্কে কথা বলবো। এটা হলো ইউপিএল গামা প্লাস। তো আমার একটা ছোটোখাটো রেস্টুরেন্টে আমি এটার ফুল সেট আপ করেছি আর কি। তো এটা দিনের বেলায় প্রায় সম্পূর্ণই আমাকে ফ্রি বিদ্যুৎ দিচ্ছে। তো চলেন দেখি এটা আসলে কিভাবে কাজ করে আর কিভাবে আমাকে বিদ্যুৎ জেনারেট করতেছে সেটা আপনাদেরকে দেখাই। আমার এখন সব ফ্যান লাইট সব অফ আছে। তো এখন আমরা দেখি যে এটা আসলে ডিসপ্লেতে একটু যাই। এখন 0% লোড আছে আর কি, 0% লোড, ব্যাটারি চার্জ হচ্ছে। আর আমার প্যানেল হচ্ছে 1200 ওয়াটের প্যানেল। এটা হলো আরইসি প্যানেল। এটা সিঙ্গাপুর থেকে ম্যানুফ্যাকচার হয়ে আসছে। এটা হলো আপনার Tier 1 ব্র্যান্ডের, আপনার 410 ওয়াট করে আর কি এক একটা প্যানেল। তো ওটা আমি ইউজ করতেছি। ওটা 3টা লাগাইছি আর কি, 1230 ওয়াট আর কি। তো এখন আমার ব্যাটারি চার্জ হচ্ছে হলো 18 এম্পিয়ার করে, এভারেজ আর কি 18 এম্পিয়ার করে। আমার ব্যাটারি ভোল্টেজ হচ্ছে আপনার 14 ভোল্ট আর কি। এটা আর কি ওই আপনার চার্জের ক্ষেত্রে আর কি এরকম দেখায়। এটা 15-16 পর্যন্ত চলে যায় চার্জিংয়ের ক্ষেত্রে আর কি। তো আমার ব্যাটারি হিসাবে আছে হলো সাই পাওয়ারের টল টিউবুলার ব্যাটারি। তো এটার আমি ইউজ করতেছি। তো এটা মোটামুটি আমাকে রাত্রেবেলায় আমার দোকানে প্রায় 3 ঘন্টার মতো ব্যাকআপ দেয়। আমার দোকানে আছে 3টা ফ্যান। এটা হলো ফ্রন্ট সাইড, আর একটা ভিতরে আছে, এখানে একটা ফ্যান, আর এদিকে লাইট আছে অনেকগুলা। আর আমার কিচেনেও কিছু লোড আছে। কিচেনের যেমন অ্যাডজাস্ট ফ্যান প্লাস হলো আপনার কিছু ব্লেন্ডার, এগুলো আর কি লোড দেই এই ইয়ে দিয়ে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আসলে আমার এটা কতটুকু লোড নিতে পারে, লোড নেওয়ার পরেও কি এটা চার্জ নিতে পারে কিনা সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এইখানে আমার একটা মিটার আছে, এটা সরাসরি আপনার এই সোলার পিসিও থেকে গেছে। তো এখানে এখন দেখাচ্ছে যে মানে 0% লোড। আমার হলো রাউটার চলতেছে, এই জন্য এটা 0.1 এম্পিয়ার দেখাচ্ছে। তো এখন আমরা এখানে 18 এম্পিয়ারের ব্যাটারি চার্জ হচ্ছে, লোড 0%। তো আমরা এখন লোড দিয়ে দেখাবো। তো লোড হচ্ছে, আমি প্রথমে দিচ্ছি, এটা হলো আমার ভিতরের একটা ফ্যান, এটা দিলাম, সামনের একটা ফ্যান এটা দিলাম, এগুলো লাইট এগুলো দিয়ে দিচ্ছি, আমি ফুল লোড দিচ্ছি এখানে, মোটামুটি সব লোড দিয়ে দিলাম। আর এখানে আরেকটা জিনিস যে আমার এখানে মেন্স অফ, মেন্স অফ, এখানে আমি ওটা অফ করে রেখেছি। এখন আমার এখানে 49% লোড আছে। তো 49% লোড, এটার মধ্যে হলো আপনার সোলার থেকে আপনার আসতেছে হলো 34 ভোল্ট, আর এম্পিয়ার আসতেছে 25 এম্পিয়ার, এটা এখন আসতেছে আর কি। আর আমি অলরেডি সেভ করছি আপনার 21 কিলোওয়াট, আমার 5 দিনের মতো হয়েছে আর কি এটা লাগানো। আর মেন্স অফ, মেন্স আমি এটা লাগানোর পর থেকে আমি আর কারেন্ট ধরতে গেলে ইউজই করি না, শুধুমাত্র ভারী যন্ত্রপাতি ইউজ করা ছাড়া। মোটামুটি আমার এখন ভালোই চলতেছে আর কি। এই যে ব্যাটারি চার্জ হচ্ছে আর কি, দেখা যাচ্ছে ব্যাটারি চার্জ হচ্ছে, ব্যাটারি চার্জ হচ্ছে প্রায় আপনার 2.48 17 এরকম চার্জ হচ্ছে। তো 53% লোড আছে। আর এখন বাইরে মোটামুটি সূর্যর মোটামুটি ভালো একটা তাপ আছে, সূর্যের ভালো তাপ আছে। তো আমরা কিচেনের কিছু লোড দিব, কিচেনের যেমন সব লাইটগুলা আর আমার ভিতরের সব ফ্যান লাইট সব এগুলো দিয়ে দিচ্ছি মোটামুটি। এখানে আর একটা লোড মেবি বাকি আছে, এটাও দিয়ে দিই। এর ভিতরে আর একটা লাইট দিয়ে দিলাম। এখন আমি কিচেনের কিছু লোড দিব, কিচেনের লোডগুলো দিচ্ছি। অ্যাডজাস্ট ফ্যানটা চালাই দিই, মোটামুটি অ্যাডজাস্ট ফ্যানটা চলে গেছে। এখন আমার বাইরের একটা লাইট আছে, এটাও দিয়ে দেখি, এটা মেবি চলবে না, তারপরে দিয়ে দেখি, বন্ধ হয়ে যেতে পারে। দিলাম না, বন্ধ হয় না। এটা হলো আমি 3 এম্পিয়ার করে অ্যাডজাস্ট করে রেখেছি, তো এখন বন্ধ হয়ে গেছে। 3 এম্পিয়ারের উপরে ওভারলোড হলে এটা বন্ধ হয়ে যায় অটোমেটিক, বাট এখানে বন্ধ হয় না। তো আমি বাইরের লাইটটা
এখন আমার লোড আছে প্রায় হলো আপনার 2.5 এম্পিয়ার। তো এখন আমাদের এখানে দেখে আমি কত পার্সেন্ট লোড দিয়েছি সেটা দেখা যাবে। এখন আমার ব্যাটারি চার্জ হচ্ছে হলো 8 এম্পিয়ারে, আর আপনার 72% মানে লোডে চলতেছে আমারটা সব আর কি। প্রায় 700 ওয়াটের মতো লোড আছে এখন, 700 ওয়াট। আর সোলার প্যানেল থেকে আসতেছে 33 ওয়াট আর 26 এম্পিয়ার। আর আপনার এটা টোটাল কত আসতেছে, এটা আপনার ভোল্টেজ প্লাস এম্পিয়ার গুণ করলেই বের হয়ে যাবে যে আমার প্যানেল থেকে কত আসতেছে। আমার প্যানেল হচ্ছে 1200 ওয়াটের, 1230 ওয়াটের। এটা হলো আরইসি ব্র্যান্ডের 410 ওয়াট করে এক একটা প্যানেল আর কি। আমি এটা লাগাইছি, এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি এটা কীভাবে সেট আপ করেছিলাম। আর আমার ব্যাটারির মানে আমি অলরেডি আপনার 21 ইউনিট ইউজ করে ফেলেছি। তো মোটামুটি 5 দিনের মতো আমি ইউজ করতেছি। মোটামুটি আমাকে প্রতিদিন 4 ইউনিট করে দেয় আর কি। তো আমার মেইনস অফ মানে কারেন্টের লাইন আমি অফ করে রাখছি, এখানে কারেন্টের লাইন আমার এটা অফ করে রাখছি। তো মোটামুটি এখন আপনার আমার প্রায় 700 ওয়াট 750 ওয়াটের মতো আর কি লোড আর কি চলতেছে। সম্পূর্ণ আমি সোলারে একদম সম্পূর্ণ ফ্রিতে চালাচ্ছি, একটুও কোনো বিদ্যুতের খরচ এখন হচ্ছে না আমার। সাথে সাথে ব্যাটারিটাও আমার চার্জ হচ্ছে। আর এই ব্যাটারি আমাকে রাত্রে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা ব্যাকআপ দেয় যদি আমি কাস্টমাইজ করে ইউজ করি। যে সব একসাথে না চালায়, দেখা গেল 2টা ফ্যান, একটা লাইট বা যতটুকু আমার দরকার ততটুকু যদি আমি ইউজ করি। আর পিছনের এগুলো তো সম্পূর্ণ চলতেছে, এই সাথে এগুলো সম্পূর্ণ ফ্রি চলতেছে। এর মধ্যে আবার ব্যাটারিও চার্জ হচ্ছে। তার মানে আমার কতটুকু সেভ হচ্ছে দিনের বেলায়। আমার এভারেজ আর কি প্রতিদিন প্রায় 4 ইউনিট করে সেভ হয়। তো এই ক্ষেত্রে আর কি 4 ইউনিট সেভ হওয়া মানে আমার জন্য, আমার দোকানের জন্য অনেক কি। এমনি জানেন যে বাণিজ্যিক বিলটা অনেক আসে। তো এই আর কি। তো আমি আমার সোলার প্যানেলের যে ছবিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা দেখেন। আর যদি কারো যদি এরকম সেট আপ লাগে তাহলে আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন যে কেমন কি খরচ পড়তে পারে, কেমনি কি। আমি আমার নাম্বারটা দিয়ে দিব, যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাকে নক দিয়েন। আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার জন্য আমি করব। কিন্তু আমি আসলে এগুলোর সেলার না, তারপরও আমি যতটুকু জানি, আমার যতটুকু মেধা আছে আমি আপনাদের